that conveys the right to use an underlying asset for a period of time in exchange for consideration. যেটা convey করতেছে that gives right to use an underlying asset for a period of time in exchange for consideration. মানে এটা বলা হচ্ছে কন্ট্রাক্ট যেটা আমাদেরকে রাইট দিচ্ছে, বা আমরা বলতে পারি যে লিজকে যেটা রাইট দিচ্ছে যে আন্ডারলাইং অ্যাসেটটা ইউজ করার জন্য for a particular period in exchanging of consideration. লিজট কি, যে রাইট অফ ইউজ অ্যাসেট প্রোভাইড করতেছে in exchange receive consideration, তাই না? লিজ ইজ দ্য এন্টিটি দ্যাট প্রোভাইড দ্য রাইট অফ ইউজ অ্যাসেট and exchange receive consideration. লিজে কি, যে রাইট অফ ইউজ অ্যাসেট অবটেনটা নিচ্ছে and exchange transfer consideration, এবং তার বিনিময়ে কি দিচ্ছে, কনসিডারেশন দিচ্ছে। আচ্ছা, লিজ বলতে যেমন আমরা যখন আগে যদি লিজের পার্সপেক্টিভে কিন্তু আমরা লিজকে ক্লাসিফিকেশন করতাম, তাই না? আগে কিন্তু আমরা কি করতাম, মানে সূত্র অনুযায়ী লিজকে আমরা ক্লাসিফিকেশন করতাম, ফাইন্যান্স লিজ, অপারেটিং লিজ। এখন লিজ বলতে লিজই বোঝাচ্ছে, মানে লিজ বলতে ফাইন্যান্স লিজটা কি বোঝাচ্ছে, অপারেটিং লিজ বলে কিছু নাই, যেখানে আমরা এটাকে আমরা রেন্টাল এগ্রিমেন্ট বলে থাকি। মানে লিজ বলতে লিজকেই বোঝানো হচ্ছে। তো লিজের ক্ষেত্রে কি আছে, যে এটা একটা কন্ট্রাক্ট, এখানে দুইটা পার্টি থাকে, একজন লেজর এন্ড লিজি, এবং এখানে কিছু টার্মোলজি ইউজ করা আছে, যেমন রাইট অফ ইউজ আছে, একটা টার্মোলজি। দুইটা বাইর তোর পাসওয়ার্ড আর আইডি দেখো ইউজ করা আছে। না আমার জিপি নেই, তুই কোনা দেখাইতেছ আমি তোরে তুই আমারটা সিস্টেম করে দে। এই আব্দুল্লাহ মিউট আইডি করে দেখো, নেন, আইডি দেখো, স্যার আমাকে কোন আইডি? মিউট করে নেন। স্যার আমাকে কোড দেন, আমি তাহলে মিউট করতে পারছি। আচ্ছা সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা কোড দিয়ে রাখছি, আচ্ছা হ্যাঁ কোড দিয়ে রাখছি। স্টুডেন্ট কম তো এটা। আচ্ছা টার্মোলজি ইউজ করা আছে, রাইট অফ ইউজ আছে, ইজ দ্য লিজ রাইট অফ ইউজ an underlying asset over the lease term. Identifying a lease, দেখেন এটা বলতেছে IFRS system leases requires lessee to recognize an asset and a liability for all leases. মানে সকল লিজের ক্ষেত্রে লিজকে কি করতে হবে, অ্যাসেট এবং লায়াবিলিটি আইডেন্টিফাই করতে হবে, unless they are short term or of a minimal value. যদি শর্ট টার্ম না হয়ে থাকে বা মিনিমাল ভ্যালু যদি না হয়ে থাকে, তাহলে অ্যাসেট কি করতে হবে, তাকে রাইট অফ ইউজ আছে আইডেন্টিফাই করতে হবে। শর্ট টার্ম সম্পর্কে বলা আছে যে এটা কি মানে লেস দেন 12 মান্থ কিনা। আচ্ছা, as such it is vital to assess whether a contract contains a lease. মানে এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে কন্ট্রাক্টটা ইভালুয়েট করা, যে কন্ট্রাক্টটা করা হচ্ছে এটা কি লিজ কিনা। assess it is vital to evaluate whether a contract contains a lease, মানে কন্ট্রাক্টটা লিজ হিসেবে কন্টেইন করতেছে কিনা, whether it is simply a contract for service. এই জিনিসটা আমাদেরকে কি করতে হবে, ইভালুয়েট করতে হবে। হ্যাঁ, এগুলো নিয়ে বেশ কিছু আর্গুমেন্টেটিভ ইস্যু আছে, আমরা আলোচনা করতে করতে দেখবেন বেশ কিছু আর্গুমেন্ট চলে আসবে। হ্যাঁ, a contract contains a lease if it conveys the right to control the use of an identified asset. আচ্ছা, আইডেন্টিফাইড এটাতে বোঝাই যাচ্ছে, আইডেন্টিফাইড মানে যেখানটা আপনি অ্যাসেট কে কি করতে পারবেন, সেপারেবল। ওই যাই ও যেটা বলছে, অ্যাসেটটা আপনি কি করতে পারবেন, সেপারেবল করতে পারবেন ফর এ পিরিয়ড অফ টাইম ইন এক্সচেঞ্জ ফর কনসিডারেশন। এটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য এক্সচেঞ্জ ফর কনসিডারেশন। এখানে একটা এক্সাম্পল ড্র করা যেতে পারে, যেমন আমাদের যে বিভিন্ন শপিং মল গুলোতে আমরা ইগুলো দেখি না, ফুড কর্নার গুলো দেখি, তাই না? ফুড কর্নার গুলো দেখি না, যে আইসক্রিম খাচ্ছি বা ফুড খাচ্ছি, তাই না? ফুড কর্নার গুলো কিন্তু দেখা যায়, তাই না? কিন্তু ওগুলোর জন্য কিন্তু মানে শপিং ওনার কি কোনো স্পেসিফিক প্লেস তাদেরকে ফিক্সেশন করে দিছে কিনা, ওই ইস্যুটা কিন্তু আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে। মানে স্পেসিফিক স্পেস বা প্লেস এটা স্পেসিফিক করা আছে কিনা, নাকি সে যে কোনো স্পেসে ই করতে পারবে, ইউজ করতে পারবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওইটাই বলতেছে the right to control the use of an identified asset for a period of time in exchange for consideration. ঠিক আছে? আচ্ছা,
So the customer controls the assets use if it has the right to substantially ওইটাই বলা হচ্ছে the right to substantially all of the identified assets economic benefit and the right to direct the identified assets use যে এটা অ্যাকচুয়ালি এটা কন্ট্রোলে তখনই থাকবে যদি if it has the right to substantially all of the identified assets economic benefit যদি সে আইডেন্টিফাই অ্যাসেট ইকোনমিক বেনিফিটটা কি করে ইউজ করে it has the right to substantially অথবা right to direct the identified asset use. The right to direct the use of the asset can still exist if the lessor puts restriction on its use within a contract, such as capping the maximum mileage of a vehicle or limiting which countries an asset can be used in. আচ্ছা এরকম রেস্ট্রিকশন থাকলে যে এটা লিজ হবে না এরকম কিন্তু না, বুঝছেন? যেমন গাড়ির ক্ষেত্রে যেটা বলা হয় যে গাড়ি আপনি লিজ নিতে পারেন, তাই না? কারের ক্ষেত্রে যেটা আপনি কি করতে পারেন, কার লিজ নিতে পারেন, কিন্তু কারের ক্ষেত্রে হয়তোবা লেজার আপনাকে রেস্ট্রিকশন দিতে পারে যে তুমি এই গাড়িটা এই মানে এই সমস্ত এরিয়াতে তুমি এই গাড়িটা ইউজ করবা না। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমার লিজ এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যারিয়ার কাজ করবে না, এটাই বলা হচ্ছে। দেখেন the right to direct the use of the asset can still exist, মানে the right to direct the use of the asset can still exist if the lessor puts a restriction on its use within a contract. This is a restriction দিয়ে থাকে, such as by capping the maximum mileage of a vehicle. Cap করে দিল the maximum mileage in the vehicle or limited which countries an asset can be used in. এখন সে রেস্ট্রিক্ট করে দিল যে আপনি কোন কান্ট্রি বা কোন এরিয়াতে আপনি অ্যাসেটটা ইউজ করতে পারবেন। দিস রেস্ট্রিকশন ডিফাইন দ্য স্কোপ অফ দ্য লিজেস রাইট অফ ইউজ রেদার দ্যান প্রিভেন্টিং দেম ফ্রম ডিরেক্টিং ইউজ। এটা আপনাকে স্কোপটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, কিন্তু এরকম যে না যে আপনাকে প্রিভেন্টটা রেস্ট্রিকশন করে দিচ্ছে, তাই না? এরকম কিন্তু না, আপনি কি স্কোপটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে কিন্তু প্রিভেন্ট ইউজ তো আপনি করতে পারতেছেন, তাই না? এটা বলা হচ্ছে। আচ্ছা এটাও খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? মানে this is very important একটা ইস্যু যে IFRS 16 says that a customer does not have the right to use an identified asset. এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা কথারই কিন্তু তাৎপর্য আছে, মানে সিগনিফিকেন্স আছে। দেখেন if the supplier has the practical ability to substitute the asset for alternative, যদি সাপ্লায়ার কি থাকে প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি থাকে to substitute the asset for an alternative and if it be economically beneficial for them to do so. এখানে যদি এরকম হয় does not have the right to use an identified asset, মানে যদি এরকম হয় যে গাড়ির ক্ষেত্রে যে এক্সাম্পলটা যদি বলি যে আপনি হয়তো বা রেন্টে কার নিয়েছেন, মানে গাড়ি লিজ নিয়েছেন ইউজ করার জন্য, কিন্তু এক্ষেত্রে সাপ্লায়ার রাইট আছে যে সে আপনাকে এক এক সময় এক এক মডেলের গাড়ি দিচ্ছে, বুঝছেন? যদি সাপ্লায়ার এই ধরনের রাইট থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু says that a customer does not have the right to use an identified asset. আপনার ওই অ্যাসেটে কিন্তু কি নাই, রাইট নাই। আর এটা কিন্তু আমাদের এটা ক্রাইটেরিয়া, তাই না? A contract contains a leaf, it conveys the right to control the use of an identified asset for a period of time in exchange for consideration. যে যদি এটা কন্ট্রোল কনভে করে the use of identified asset for a period of time in exchange for consideration. যেমন গাড়ির ক্ষেত্রে যদি আমরা বলি যে আপনাকে হয়তো বা যদি এরকম হয় যে এলিয়ন চেঞ্জ করে এলিয়ন দিচ্ছি বা সেম মডেলেরই একটা এলিয়ন দিচ্ছে, তাহলে ঠিক আছে, আইডেন্টিফাইড রাইট আছে। কিন্তু আপনাকে যদি এলিয়নের পরিবর্তে এক্সিও ইউজ করতে দেয় তখন কিন্তু আপনার পার্টিকুলার গাড়ির প্রতি কিন্তু আপনার কি থাকবে না, আইডেন্টিফাইড রাইট থাকবে না। দ্বিমত থাকলে কিন্তু বললেন ফুয়াদ কোনো কিছু একটা দ্বিমত আছে স্যার,
বলেন কি দ্বিমত আছে? তো দ্বিমতটা হলো স্যার যে আপনার যদি এইটা যদি এরকম হয় যে আইডেন্টিফাইড অ্যাসেটটা ইটস নট দ্য কার, বাট যদি এটা হয় যে ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের বেসিসে এই বেনিফিটটা পাচ্ছে না, যে আমার কাছে ওর সাথে একটা কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টটা হলো যে মানে এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট দ্যাট এনাবলস মি টু হ্যাভ দিস সার্ভিস, ও আমাকে এই সার্ভিসটা দিবে প্রত্যেকবার, আমি ওকে আউট অফ দিস সার্ভিস আমি ওকে টাকাটা দিব প্রত্যেক ইয়াতে ফর আ পিরিয়ড অফ টাইম। আর সার্ভিসটা হলো যে ও আমাকে একটা গাড়ি দিবে, এখন গাড়িটা এক্সিও হইতে পারে, প্রিমিয়াম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সার্ভিসটা কি ধরনের থাকবে? মানে সে একটু গাড়ি দিচ্ছে, ঠিক আছে, ইটস ওকে, কিন্তু সার্ভিসটা কি ধরনের বলতে পারবেন? সার্ভিসটাই গাড়িটা স্যার, সার্ভিসটাই হলো আমাকে গাড়ি দিবে সে। না, তাহলে তো এখানে আইডেন্টিফাইড অ্যাসেট হলো না ভাইয়া, হচ্ছে কি? লিজ কি হবে এটাতে? না 5 না বছরের তখন- জন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করছি। না, কিন্তু এখানে তো আপনার যে তাহলে ওই পয়েন্টটা ফুলফিল হবে না, হবে? তাই বলে স্যার এটা কি লিজ করবো না? আমি যে ওকে তো জানি যে 5 বছরের কন্ট্রাক্ট, আমি তো একই অ্যামাউন্ট ক্যাশ ফ্লো যাবে প্রত্যেকবার। A contract contains a leave is to conveys the right to control the use of an identified asset for a period of time for consideration. তো তার মানে মনে হয় ওই ক্ষেত্রে লিজ হবে না, সেটা মনে হয় না সার্ভিস না না, ওই ক্ষেত্রে লিজ হবে না। এটার আচ্ছা, এক্সাম্পলটা service charge। আমি ফাইন্ড আউট করে দিব না, এক্সাম্পলটা আমরা এটাকে ক্ষেত্রে লিজ হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে লিজ হবে না, ফুয়াদ যেটা বললেন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এটা অবশ্যই যে আমি ইয়ের কথা বলছিলাম না, স্পেসের কথা বলছিলাম না, ওই বেসিসে এক্সাম্পলটা দেয়। হ্যাঁ, আচ্ছা দেখেন, Coffee Bean enters into a contract with an airport operator to use some space in the airport to sell his goods from portable kiosk for a 3-year period. আচ্ছা, যে একটা কন্ট্রাক্ট করছে এয়ারপোর্ট অপারেটরের সাথে, সে কি করবে, এয়ারপোর্টে কিছু ইউজ করবে গুডস বিক্রি করার জন্য। Coffee Bean owns the portable kiosk for a 3-year period. Coffee Bean owns একই লাইন আছে। The contract is to stipulate the amount of space and state that the space may be located at any one of the several departure areas within the airport. মানে আপনি যে কোনো এয়ারপোর্টে যে কোনো জায়গায় আপনি স্পেস ইউজ করতে পারবেন, যেহেতু এটা আপনি করতে পারতেছেন। ওই যে যেটা বললাম যে আমাদের যে বিভিন্ন ইগুলো থাকে না, খাবারের দোকানগুলো থাকে, এগুলো যদি ধরেন যে স্পেসিফিক স্পেসে না হয়, যদি যে কোনো জায়গায়, যে কোনো ফ্লোরে, যে কোনো জায়গায় সে কি করতে পারবে, মুভ করতে পারবে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে the airport operator can change the location of the space allocated to the coffee bean at any time. আচ্ছা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, বুঝছেন? Operator can change the location of the space allocated to the coffee bean at any time during the period of use. দেখেন, এয়ারপোর্ট অপারেটর কিন্তু তারা রাইট না? And the cost that the airport operator would incur to do this would be minimal. There are many areas in the airport that are suitable for portable kiosk. Does the contract contains a list? এটা কি আমার লিস্ট হিসেবে কন্ট্রাক্টটা কন্টেইন করবে কিনা, কি মনে হচ্ছে? স্যার আমার মনে হচ্ছে ইয়েস হবে। না, এটা হবে না ভাইয়া, ওটা যে আইডেন্টিফাইড না, মানে স্পেসটা কিন্তু আইডেন্টিফাইড না। আচ্ছা স্যার এখন ধরেন এই যদি আমি 3 বছরের মেম্বারশিপ নেই একটা ধরেন ক্লাবে, ক্লাবটার এখানে আমি যে কোনো জায়গায় আমি আমার ইয়াটা করতে পারবো, আমার ওই কফি বিনের শপটা যে কোনো জায়গায় করতে পারবো ক্লাবের মধ্যে, কিন্তু মেম্বারশিপটা আমি ক্লাবের সাথে করছি 3 বছরের জন্য। সেক্ষেত্রে এই যে 3 বছরের যে লাইসেন্স পিরিয়ড, এটা কি আমি রাইট অফ এক্সেস করবো না? না, কিন্তু ওইখানে একটা ক্রাইটেরিয়া আছে না, ওই যে আইডেন্টিফাইয়েবল হতে হবে। স্যার এখানকার আইডেন্টিফাইবল অ্যাসেট হলো 3 বছরের যেই লাইসেন্স পিরিয়ড, সেটা লাইসেন্স। লাইসেন্স তো এটা তো আইডেন্টিফাইয়েবল অ্যাসেট না ভাইয়া,
এটা ধরেন যে আমার যে এগ্রিমেন্টটা আপনি বলতে যাচ্ছেন 3 ইয়ার্স এগ্রিমেন্ট এরকম কিছু জি স্যার। না, এগ্রিমেন্টটা তো যে মানে আচ্ছা আমরা এটা সলিউশনটাই পড়ি যে ওদের সলিউশনটাই দেখি যেহেতু এটা একটা মানে এসএসসি এর বই থেকে এই কোশ্চেনটা নিয়ে তার মানে এখানে ধরেন যে পারফেক্ট সলিউশনটাই দেওয়া বুঝছেন না আমাদের তো সলিউশন না ওদের বইয়ের সলিউশনটাই দেওয়া দেখি ওরা কি বলতে চাচ্ছে আচ্ছা আমরা আবার কোশ্চেন পিক করবো হ্যাঁ the contract does not contain lease because there is no identified asset বুঝছেন মানে এটা লিজ ক্যারি করতেছে না কারণ কি there is no identified identify the airport operator can change the location of the space এই লোকেশন স্পেসটা যদি ফিক্স থাকে তাহলেই তো বুঝছেন আপনি তো এগ্রিমেন্ট করছেন যে আপনি কি করবেন যে ফ্লোরের কোন একটা স্পেস ইউজ করবেন তাই না আমরা মানে রিলেভেন্ট এক্সাম্পলে আসি এবং রিলেভেন্ট এক্সারসাইজ গুলোই বলি হ্যাঁ মানে যে আপনি এগ্রিমেন্ট করছেন যে ফ্লোরের কোন একটা স্পেস ইউজ করবেন কিন্তু স্পেসটা কি স্পেসিফিক করা আছে কিনা যদি স্পেসিফিক করা থাকে দেন লিজ আর যেহেতু এখানে বলা আছে স্পেসিফিক করা নাই সেটা লিজ হবে না বুঝছেন এটাই বলতেছে the contract is দেখেন আমরা আরো পড়ে যাই হ্যাঁ তো বলতেছে যে contract does not contain a lease because there is no identified asset the contract is for space in the airport the airport operator has the practical right to substitute this during the period of use আচ্ছা এটা কিন্তু মানে রাইটটা কার হাতে অপারেটরের হাতে there are many areas available in the airport that would meet the contract terms providing the operator with a practical ability to substitute the airport operator would benefit economically from substitution the space আচ্ছা আচ্ছা এই কথাটাও ইম্পর্টেন্ট বুঝছেন এটা ইম্পর্টেন্ট হলো কি যে ওকে তো আপনি স্পেস দিবেন কিন্তু অ্যাসেট কন্ট্রোল কিন্তু কার হাতে আচ্ছা এই জিনিসটা ইম্পর্টেন্ট হ্যাঁ অপারেটরের হাতে ঠিক আছে কারণ এটা হলো কি যেমন এখানে কিন্তু শুধু কফি বিন একা না এখানে কিন্তু আরো অনেকে বিজনেস করে না আরো অনেকে বিজনেস করে তো ফিক্স সিজনে ওকে আপনি মানে যখন মানে পিক সিজন না তখন ওকে আপনি সেন্ট্রাল পয়েন্ট প্লেসে দিলেন কিন্তু যখন পিক সিজন তখন আপনি আবার কি করতেছেন তাকে সেন্ট্রাল প্লেসে না দিয়ে অন্য প্লেসে দিচ্ছেন এই পয়েন্টটা একটু এমফাসাইজ দিতে এয়ারপোর্ট অপারেটর উড বেনিফিট ইকোনমিক্যালি ফ্রম সাবস্টিটিউশন মানে সাবস্টিটিউশনের কারণে এয়ারপোর্ট অপারেটর কি হচ্ছে বেনিফিট হচ্ছে দ্য স্পেস বিকজ দেয়ার উইল বি মিনিমাল কস্ট অ্যাসোসিয়েটেড উইথ দিস would allow the operator to make most effective use of its available space thus maximizing profit এখানে কিন্তু কন্ট্রোল বোঝাচ্ছে বুঝছেন কন্ট্রোলটা যদি এর কাছে থাকে সেই ক্ষেত্রে বলতেছে যেমন গাড়িটা কিন্তু সেম গাড়িটা যদি থিঙ্ক করে না সেম বুঝছেন মানে এগ্রিমেন্টের গাড়ির ক্ষেত্রেও একটা এগ্রিমেন্ট হয়েছে কিন্তু মানে কারণ আর আপনাকে বলে নাই যে আপনাকে কোন গাড়িটা দিবে ঠিক আছে কোন গাড়িটা দিবে এখন ধরেন যে আপনাকে প্রথম কয়েক মাস প্রিমিয়াম ইউজ করতে দিচ্ছে এখন সে দেখছে যে তার কি মার্কেটে প্রিমিয়ার চাহিদা বেশি সে আপনাকে প্রিমিয়ার পরিবর্তে এক্সিও দিয়ে দিছে তার মানে ওই কন্ট্রোলটা কার হাতে ওনার মানে ওনার হাতে রাইট হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে হবে না তাই বলে এখন যদি এই যে সেকেন্ড যেটা ছিল কপি বিন ও যখন ওর সাথে যখন 3 বছর এগ্রিমেন্ট করবে তখন একটা ধরেন এই যে ক্লাব মেম্বারশিপ এরকম একটা মেম্বারশিপ করবে মেম্বারশিপ করে ঢুকলো এই যে মেম্বারশিপটা তো একটা ধরেন লাইসেন্স তো এইটা যে 3 বছর অনুযায়ী হবে না মেম্বারশিপ ফি যদি ক্লাবের মেম্বারশিপ ফি বা যদি ওই যে 3 বছরের জন্য কোনো লাইসেন্স ফি দিতে হয় তাহলে তো লাইসেন্সটা তো 38 অনুযায়ী যাবে না 38 অনুযায়ী যেতে হবে ভাইয়া IS 30 ইনটেনজিবল অ্যাসেট হ্যাঁ 38 অনুযায়ী যাবে হ্যাঁ আপনাকে 3 বছরের জন্য লাইসেন্স দেওয়া হলো যে আপনি কি করতে পারবেন যদি লাইসেন্স রিলেটেড ইস্যু থাকে যে আপনি 3 বছরের জন্য এখানে বিজনেস করতে পারবেন বা এই ধরনের কোনো লাইসেন্স দেওয়া হলো এটা 38 যাবে
রাইট ঠিক আপনি আছে। ঠিক লিজ আর হোল্ডার গাড়ির মানে ক্ষেত্রে সেটা কিন্তু ওইভাবে- আইডেন্টিফাইড অ্যাসেট গাড়ির ক্ষেত্রেও কিন্তু ওটা বলা আছে, কিন্তু যদি এরকম হয় যে দেখেন খেয়াল করেন, যদি এগ্রিমেন্টে এরকম হয় যে আপনাকে প্রিমিউ ইউজ করতে দিবে, ঠিক আছে, এবং মডেল স্পেসিফিক করা থাকে যে প্রিমিউ বা হ্যাঁ আপনার প্রিমিউ এবং এই মডেলেরই আপনাকে গাড়ি দিতে হবে, যদি এটা স্পেসিফিক করা থাকে। এবং এখানে যদি রাইট থাকে কোনো কারণে, যদি গাড়ি যদি ধরেন যে কোনো প্রবলেম ফেস করেন, তাহলে শুধু যদি লেজারের রাইট থাকে যে গাড়িটা কি করে নেয়া, মানে লিজিকে ইনফর্ম করা, সরি লিজির রাইট থাকে যে লেজারকে ইনফর্ম করা যে গাড়ি চেঞ্জ করে দেয়া, দেন দিস ইজ লিজ এগ্রিমেন্ট। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনাদের তো ক্লাস শেষ করে দিছি ভাইয়া, এটা সিএস স্টুডেন্টের ক্লাস দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বারদিন ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ আমি একটু বলে গেছিলাম, অফিস থেকে এসে দেরি হয়ে গেছে, সরি। না আপনাদের ক্লাস এন্ড করে দিছি, 10টায় শেষ